শেরপুরের বন্যা, পাহাড় থেকে আসা ডল আর ভারী বৃষ্টিপাতের ফল তলিয়ে গেছে শত শত আবাদি জমি, ঝিনাইগাতি, নালিতাবাড়ি সহ আশেপাশের চারণভূমি। কৃষি প্রধান জেলায় যে ক্ষতি তা পুষিয়ে নেওয়ার নেই কোনো সাধ্য। পরিস্থিতি ভয়ানক না হলে ত্রাণ নিতে কেউ হবে না বাধ্য। নিজ জেলার মানুষের জন্য নিজেরাই আছি, দেশবাসীর কাছে দোয়া চাই শেরপুর জেলার বানবাসী। আসসালামু আলাইকুম সকল দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমরা এখন আছি শেরপুর জেলার শ্রীবতী থানার ভাইডাঙ্গা বটতলা বাজারে। ভাইডাঙ্গা বটতলা বাজারে কিন্তু পানিতে ডুবিয়ে গেছে। আমরা ভাইডাঙ্গা বটতলা বাজার থেকে ঝিনাইগাতির দিকে রওনা করেছি। তো ঝিনাইগাতি যাওয়ার পথে যে যে গ্রামগুলো পানিতে ডুবিয়ে গেছে সেই গ্রামগুলো কিন্তু আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু বটতলা বাজার থেকে রওনা করেছি সেই ঝিনাইগাতির দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু পানিতে ডুবে গেছে। সামনে আরো গ্রামগুলো কি অবস্থা সেই গ্রামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন এই রাস্তাটাও কিন্তু পানিতে ডুবিয়ে গেছে, জানি না সামনের অবস্থা কেমন। তো সকলে এই ভিডিওটা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আপনারা যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে একটা প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলও কিন্তু ডুবিয়ে গেছে। এটা হচ্ছে প্রাইমারি স্কুলের পেছন সাইড। এখানে একটা রাস্তা ছিল বাড়ির ভিতরে যাওয়ার জন্য, সেই রাস্তাটা ডুবিয়ে গেছে। তো সেই জায়গাগুলো আমরা দেখে আমরা এখন সেই ঝিনাইগাতির দিকে রওনা করেছি। দেখুন সেই রাস্তাগুলোতেও কিন্তু পানি উঠে গেছে। সামনের অবস্থা কেমন সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলে ভিডিওটা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, ভিডিওটা একটু লেট করে দেওয়ার কারণ হলো একটু সমস্যায় ছিলাম, তার জন্য ভিডিওটা সাথে সাথে একদিনের ভিতরে দিতে পারিনি, তার জন্য আসলে দুঃখিত। পুরো ভিডিওটা আমার আসলে কালেকশন করতে সময় লেগেছে, কাজ করতে সময় লেগেছে। আমি একটু ঝামেলায় ছিলাম, যার জন্য আমি সেদিন ভিডিওটা আপলোড করতে পারিনি পুরো ভিডিওটা, তাই এখন আপনাদের সম্মুখে তুলে ধরেছি।
দর্শক বন্ধুরা, এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ঝিনাইগাতি ব্রিজ পার। সেই ব্রিজ পারের নিচে কিন্তু দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করতেছি। পানি কিন্তু প্রচন্ড পরিমাণ স্রোত, প্রচন্ড পরিমাণ কিন্তু পানির স্রোত। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দিবেন। আমি শেরপুরবাসীর জন্য দোয়া চেয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।